আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা বাংলাদেশ কর অঞ্চলের বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি কর অঞ্চল নিয়োগ সহায়িকা 2024। বইটিতে যা যা থাকছে: কর অঞ্চলের বিগত হয়ে যাওয়া 32 সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রিসেন্ট হয়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের আরও 81 সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। পিডিএফ ফাইলটি নিতে হলে স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন। এই পিডিএফ ফাইলটির মূল্য মাত্র ৭৫ টাকা। মাত্র ৭৫ টাকা হলে আপনারা আমাদের থেকে এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আর কথা না বেড়ে চলুন আমরা একটি প্রশ্ন সমাধান দেখি। ২ নম্বর, কর অঞ্চল ১২ ঢাকা উচ্চমান সহকারী, পরীক্ষার তারিখ ২/২/২০১৯, পৃষ্ঠা নাম্বার ৭। দেখতে পাচ্ছেন কর অঞ্চল ১২ ঢাকা উচ্চমান সহকারী, পরীক্ষার তারিখ ২/২/২০১৯। বাংলা অংশ: দেশের উন্নয়নে আয়করের ভূমিকায় রূপার সংক্ষিপ্ত রচনা লিখুন। ২ নম্বর, সন্ধি বিচ্ছেদ করুন। ক উত্থাপন, উৎ প্লাস স্থাপন। খ মনীষা, মনুষ যোগ ঈশা। গ ততোধিক, তত বিসর্গ যোগ অধিক। ঘ ক্ষুৎ পিপাসা, ক্ষুৎ যোগ পিপাসা। উম সুবন্ত, শুভ হসন্ত যোগ অন্ত। ৩ নম্বর, শুদ্ধ করে লিখুন। ক স্বধর্মচ্যুত, স্বধর্মচ্যুত। খ সৌজন্যতা, সৌজন্য। গ গর্ভধারিণী, গর্ভধারিণী। ঘ জ্যোৎস্নারাত, জ্যোৎস্নারাত। উম বিভীষিকা, বিভীষিকা। ৪ নম্বর, ব্যাস বাক্যসহ সমাজের নাম লিখুন। ক স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, মধ্য পদলোপী কর্মধারয়। খ শশব্যস্ত, শশকের খরগোশ ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারয়। গ খেয়াঘাট, খেয়ার ঘাট, ষষ্ঠী তৎপুরুষ। ঘ হতশ্রী, হত হয়েছে সৃজার, সমানাধিকার বহুব্রীহি। উম উদ্বেল বেলাকে অতিক্রান্ত, অবৈভাব সমাজ। ৫ অর্থসহ বাক্য রচনা করুন। ক গো বৈদ্য, হাতুড়ে চিকিৎসক। বাপ্পি সাহেবের বোন গো বৈদ্য ডাক্তার হাতে মরতে বসেছে। খ চোখ টাটানো, ঈর্ষা করা, ভালো কাজ করলে সবাই চোখ টাটায়। গ দড়ি কলসি, আত্মহত্যার উপকরণ বিশেষ, প্রয়োজনে দড়ি কলসিও জোটে না বটে। ঘ ফেঁপে ওঠা, ধনী হওয়া, দুর্নীতি করে আজাদ সাহেব ফেঁপে উঠেছেন। উম ধ্যারানো, বোকা লোক, সৎ মানুষকে সবাই ধ্যারানো ভাবে। ইংরেজি অংশ: Write short composition on importance of learning mother language. Fill in the blanks. A. He was admitted dash the room into. B. He was disposed dash his cabinet. Answer off. C. He played dash guitar. Answer with. D. He boy takes dash his father after. E. He yielded dash his enemy. Answer 2. 8 number, translate the following according to direction. 9 number, make sentence with the following. 10 number, translate into English. গণিত অংশ: 11 নম্বর, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 42 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? উত্তর 5 ঘন্টা। 12 নম্বর, একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল এবং আরও 5% ফল পরিবহন এর সময় নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে তার মোটের উপর 20% লাভ হবে? উত্তর 33.33%। 13 নম্বর, x = 3 + 1 ডিভাইডেড x হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 = 119 - 1 ডিভাইডেড x পাওয়ার 4। 14 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করুন। x² + ax - into 3a - 2 into 4a - 2। আনসার x - 3a + 2 into x + 4a - 2। সাধারণ জ্ঞান অংশ:
ক বাংলাদেশের জাতীয় পতাকার রং কী ও উহার পরিমাপ কী? উত্তর বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপ 10:6। খ স্বাধীনতার খেতাব কত প্রকার ও কি কি? উত্তর স্বাধীনতার খেতাব 4 প্রকার। 1 বীরশ্রেষ্ঠ, 2 বীরোত্তম, 3 বীর বিক্রম, 4 বীর প্রতীক। গ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে ও তার দাপ্তরিক পদবি কী? উত্তর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সাবেক সিআইএ প্রধান মাইক পম্পেও ও তার দাপ্তরিক পদবি সেক্রেটারি অব দ্য স্টেট। ঘ সার্কের পূর্ণাঙ্গ রূপ কী? সার্ক কত সালে ও কী উদ্দেশ্যে গঠিত হয়? উত্তর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা 1985 সালের 8 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয়। চ বীরাঙ্গনা কোন ছন্দে রচিত? চর্যাপদ কত সালে ও কোথায় আবিষ্কৃত হয়? উত্তর বীরাঙ্গনা অমিত্রাক্ষর ছন্দে রচিত। চর্যাপদ 1907 খ্রিস্টাব্দে নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার হয়। ছ কবে ও কোথায় লাহোর প্রস্তাব গৃহীত হয়? উহার উপস্থাপক কে ছিলেন? উত্তর 1940 সালের 23 মার্চ পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের সম্মেলনে শেরেবাংলা এ.কে ফজলুল হক কর্তৃক প্রস্তাবটি উত্থাপিত হয়। মনপুরা সত্তর কি বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন রচিত একটি চিত্রশিল্প হল মনপুরা সত্তর। ঝ জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? উত্তর গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের এই ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে জব সলিউশন সেন্টার এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।